তো আজকে আমি একটা ভদ্রলোককে নিয়ে কিছু কথা বলবো, যে কিনা ভাইয়ে মনে হয় যে একটু লেখালেখি করছিল ফেসবুকে, যে হ্যাঁ একটা ফুড ব্লগ আর মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, একটা টিকটক আর অপু ভাই যে কিনা কখনো স্কুলের পাশে দিয়েও যায় না। আচ্ছা, অপুর কথাগুলো শোনানোর আগে মানে অপুর ভিডিওটা দেখানোর আগে আমি দুইটা কথা বলে নেই। দেখেন ভাই, এর আগে আমি অপুরে নিয়ে অনেক পজিটিভ ভিডিও বানাইছি, নেগেটিভ ভিডিও বানাইছি, মজা করে ভিডিও বানাইছি। সেও আমার নিয়ে অনেক কিছু বলছে, আমিও তারে অনেক কিছু বলছি। বাট দিস টাইম ব্যাপারটা একদমই ভিন্ন, কারণ এই ভিডিওটা দেখার পর আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অপু এবার সত্যি ম্যাচিউর হয়ে গেছে। তা না হলে তার অতীত নিয়ে কথা বলার পরও সে এত সুন্দর করে রিপ্লাই করতে পারতো না। এই ভিডিওটা দেখার পর বা ভিডিওর কথাগুলো শোনার পর আপনারাই বুঝতে পারবেন সে আসলে ঠিক কতটা ম্যাচিউর হয়ে গেছে। তারপর আপনারাই বলবেন আমি ঠিক বলছি কিনা ভুল বলছি। চলেন আগে ভিডিওটা দেখাই। কোনো স্কুলের পাশে দিয়েও যায় না, স্কুলে যায় না, তাকে কিনা আজকে দুবাইতে নিয়ে গেছে, ও অনেক টাকার মালিক হয়ে গেছে, এমন ভাবে কি কি লেখছে জানি আরো। তা আমি পড়ালেখা করে, আমরা পড়ালেখা করে তাহলে আমরা কি করলাম? আচ্ছা, আমি প্রথমত আমার কথাটা বলি। আমি 2014 সাল থেকে কাজ করি, আমি সেলুনে কাজ করি। হ্যাঁ, আমি ওইখানে মনে হয় 3 থেকে 4 বছর কাজ করছিলাম। আমি 3000 থেকে কাজ করা স্টার্ট করছি। 3000 থেকে আমার বেতন হয় 15,000 টাকা। আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো ছিলাম, ফ্যামিলিকে চালাইতে পারছি। আমার একটা ভাই, আমার একটা মা। ভাই আমার অনেক বড় ফ্যামিলি না, আমি নর্মাল। আমার মা আছে আর আমার ছোট ভাই আছে, তো আমরা 3জন খুব ভালোভাবে চলতে পারতাম। তারপরে আমি আসলে টিকটকে যে আমি ভাইরাল হব বা আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো, এটা আমার কখনো মাথায় ছিল না। তা আমি কি করলাম, টিকটক শুরু করছি এমনি জাস্ট মজা। এখান থেকে আমি ভাইরাল হয়ে গেছি, যেভাবে হোক হয়ে গেছি। তখন আমি যখন দেখছি যে হ্যাঁ আমার টিকটক থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে, আমার সবকিছু থেকে মোটামুটি আমার টাকা ইনকাম হচ্ছে, আমি যে কাজ করলে মাসে আমি 15,000 টাকা পাই, ওইখান থেকে আমার এখানে একটু বেশি হচ্ছে, তাহলে আমি ওইটা ছেড়ে দিয়েছি। আমি ওইটা ছেড়ে দিছি, ওই প্ল্যাটফর্ম আমি ছেড়ে দিছি। আমি অনলাইনে চলে আসছি, এখানে আমি একটু ভিডিও করে মোটামুটি আমি একটু টাকা পয়সা ইনকাম করতেছি, চলতেছি, মানে আমি আমার ফ্যামিলি চালানোর মতো আমি চলতেছি। ওকে, তারপরে কথা হলো, আমি কিন্তু ভাই আমি বসে থাকি নাই। আমি মূর্খ ছেলে, ওকে, বাট আমি বসে থাকি নাই। আমার যখন যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য করা ভালো হবে, সেটাই আমি করছি। আমি যখন আমি পড়ালেখা করতে পারি নাই, ওকে, কিন্তু আমি আমার ফ্যামিলি চালাইছি। আপনি পড়ালেখা করে কি করছেন বলেন আমাকে? আমি পড়ালেখা করে, আমি বলবো না যে পড়ালেখার দরকার নাই, পড়ালেখা সবার জন্যই দরকার। পড়ালেখা সবার আগে আগে আপনি পড়ালেখা করতে হবে, তারপরে আপনি যে কোনো কিছু করেন, কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, আপনারা এটা মাথায় রাখতে হবে যে আমি কি করতেছি, আমি কি ভালো কিছু করতেছি না খারাপ কিছু করতেছি। তো ভাই দেখেন, আমি কাজ করছি, আমি বসে থাকিনি। যখন আমার টিকটক মিকটক এগুলা কিছুই ছিল না, অনলাইন ছিল না, এগুলো আমি বুঝিও নাই। আমি তখন নর্মাল একটা সাধারণ একটা ছেলে ছিলাম, আমি এখনো নর্মাল আছি। আমি তখন কাজ করছি, যেটা আমার মনে হয়েছে আচ্ছা এই জিনিসটা মনে করলে আমি দেখি নাই কোন কাজটা আসলে ছোট, কোন কাজটা আসলে বড়। আমি ওই সময় টেনশনে ছিলাম, আমার ফ্যামিলি আমি কিভাবে চালাবো, এটা আমার মাথায় টেনশন ছিল। আমার মাথায় এটা ছিল না যে এই কাজটা ছোট, এটা মানুষ ছোট ভাবে দেখে, এটা আমার মাথায় ছিল না। আর কোনো কাজ আসলে আমরা আসলে ছোট করে দেখি অনেক কিছু, তবে আমাদের এটা ঠিক না। আমাদের একটা মানুষকে এইভাবেই সম্মান করতে হবে, সে যে ধর্মেরই হোক আর যে কাজে করুক না কেন, সে কাজ করতেছে, আমরা তাকে একটা মানুষ হিসাবে সম্মান করা দরকার। এটা আমাদের মেন দায়িত্ব, এটা আমাদের। তো আমি ভাই কাজ করছি, আমি বসে থাকিনি। আমার যে সময় যেটা মনে হয়েছে, আমার কাজের সময় আমি কাজ করছি। ভাই আমার আজকে কালকে টিকটক মিকটক এগুলা সব চলে গেলে আমি কিন্তু কাজ করতে হবে, পরের দিন আমার কাজ করতে হবে। এর থেকে আমার আর কোনো গতি নেই, আমার কাজ করতেই হবে। তাহলে আমি চলবো কিভাবে? হয়তো কাজ করতে হবে, নাহলে কোনো বিজনেস দিতে হবে, কোনো না কোনো ভাবে আমাকে চলতে হবে। তো এবার আপনার কথা আমি বলি, আপনি পড়ালেখা করে আপনি হয়তো সবসময় আপনার মাথা ছিল আমি একটা জব করব, আর কোনো কিছু ছিল না আপনার মাথায়। আপনি কি আরো কি যারা অনলাইনে কাজ করতেছে তারা কি অশিক্ষিত? তারা কি মূর্খ? তারা তো মূর্খ না, তারাও তো অনেক শিক্ষিত, অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করছে, এমন মানুষও অনলাইনে কাজ করতেছে। তো ভাই আমি আপনাকে একটা কথা বলি, মেন্টালিটি আসলে আপনার যেমন, আপনি তেমন ভাবে কথাটা বলছেন। আপনি আসলে আপনার মাইন্ড ঠিক করেন যে না, আমার একটা জিনিস হয় নাই, আমি আরেকটা জিনিস করি, একটা জিনিস হয় না, আমি আরেকটা জিনিস করি। ভাই লাইফে অনেক, আর এটা হলো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল দুনিয়া। আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন, তবে হ্যাঁ সবার আগে এটা মাথায় রাখতে হবে আমি ভালো কিছু করব। হয়তো আমি আমার কথা বলে, আমি একটা মূর্খ ছেলে, আমি অনেক কিছু ভুল করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে আমার লাইফে। এখন তো আমি কোনো খারাপ কিছু করতেছি না, আমার মনে হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ, আমি আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছি আমার মনে হচ্ছে।
আমি আগে যা করতাম তা এখন করতেছি না। সত্যি বলতে আমারও তাই মনে হয়েছে, অপু সত্যি সত্যি চেঞ্জ হয়ে গেছে। আর আপনারা হয়তো এতক্ষণে তার কথাগুলো শুনে বুঝতে পারছেন যে আসলে সেই আগের অপু আর এখনকার অপুর মধ্যে ঠিক কতটা পরিবর্তন। যাই হোক, এই ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হইলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ অলওয়েজ তো তাদের ভিডিওগুলো নিয়ে মজা করি, বিনোদনমূলক ভিডিও বানাই, বাট আমার কাছে মনে হইলো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। আসলেই আমার কাছে মনে হয়েছে যে অপু মনে হয় এবার পরিবর্তন হয়েছে, আর কতটা ম্যাচিউর হয়েছে আপনারাই তার ভিডিওটা মানে এই ভিডিওর কথাগুলো শুনলে হয়তো বুঝতে পারছেন যে আসলে তার মধ্যে কতটা ম্যাচুরিটি আসছে। আর হ্যাঁ, এটা সত্যি যে সে আসলে কিন্তু আগে যেগুলা করতো এখন ওইগুলা করে না। অন্যান্য টিকটকাররা কিন্তু দেখেন আগের মতোই আছে, আগেও যা করতো এখনো তাই করতেছে, বাট অপুর ব্যাপারটা কিন্তু একবারে ভিন্ন। সে বাইরে আছে, ভালো একটা লাইফ লিড করতেছে, আর আগের মতো ওইগুলাও কিন্তু করতেছে না। ইদানিং তার কাজকর্ম দেখে যতটুকু বুঝলাম আর কি, যে আসলে সে আগের মতো আর ওই কাজগুলা করে না, অনেক ইমপ্রুভমেন্ট আসছে তার মধ্যে। যাই হোক, এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে সবসময় নেগেটিভ জিনিস না, কিছু পজিটিভ জিনিসও শেয়ার করা উচিত। মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই পজিটিভ নেগেটিভ আছে, আর অপুর বিষয়টা একটু আলাদাই। মানে আমার কাছে পার্সোনালি মনে হলো সে আসলেই একটু ম্যাচিউর, মানে একটু না অনেকখানি ম্যাচিউর হয়ে গেছে, তার কথাবার্তাতেই বোঝা যায়। তো এই জন্য ভিডিওটা শেয়ার করলাম, আপনারা আপনাদের মতামত জানান, ঠিক আছে? আমি আমার মতামত জানালাম ভিডিও আকারে, যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে জানানোর, তাই আমি ভিডিও আকারে জানালাম। আপনারা আপনাদের মতো মতামতটা কমেন্টে জানান। আপনাদের মতামত অবশ্যই, আপনাদের পার্সোনাল অপিনিয়ন কি এই ভিডিওটা দেখার পর আসলে আপনাদের কি মনে হচ্ছে, আসলেই অপু কি ম্যাচিউর হয়েছে? আমার কাছে যথেষ্ট মনে হয়েছে সে ম্যাচিউর হয়ে গেছে। এখন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে, ঠিক আছে? তো এতটুকুই, আল্লাহ হাফিজ।